আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছি দুটি সন্তান, দুটি শিশু, দুটি কিডস বা দুটি শিশু বাচ্চা যাই বলেন। তো এদের মন মস্তিষ্ক যেভাবে সৌন্দর্য ফেরেশতাদের চেয়েও মূল্যবান, তো আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। বিশেষ দ্রষ্টব্য, ওরা দুটি ভাই, তবে এখানে দুটি ভাই, ওরা মূলত ওরা তিনটি ভাই। আর একজন রয়েছে, এর নাম হলো আব্দুর রহমান, আর এই ছেলেটির নাম হলো আবদুল্লাহ। আর এর যে বড় ছেলেটি, সে হচ্ছে ফয়জুল্লাহ। তাহলে আবদুল্লাহ, বড়জন ফয়জুল্লাহ, আর এজন রয়েছে আব্দুর রহমান। এই তিনটি ভাইয়ের সমন্বয়ে একটি চ্যানেল উন্মুক্ত করলাম, যে চ্যানেলটির নামকরণ করা হয়েছে তিন ভাই ব্লগ। তিন ভাই ব্লগ পয়সার হাট। তিন ভাই ব্লগ পয়সার হাট নামকরণ করা হয়েছে চ্যানেলটির। এখন আসুন, এই চ্যানেলটির ভিতরে আপনার কি কি পাবেন। জান্নাত জাহান্নাম, অর্থাৎ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কিভাবে আপনি প্রবেশ করতে পারবেন, সেই জিনিসটাকেই আপনাকে আমি দেখাবো ওই তিন ভাইয়ের মাধ্যমে। এ টু জেড ব্লগ বলতে বিভিন্ন প্রকারের বোঝায়। কেউ আপনার রান্না করা নিয়ে আপনার ব্লগ করে থাকেন, কেউ আপনার শিক্ষা সফর নিয়ে ব্লগ করে থাকেন, কেউ আপনার শুধু অ্যারাবিক বা অ্যারাবিয়ান বা আরবি শিক্ষার জন্য ব্লগ করে থাকেন, কেউ কোচিং সেন্টারের জন্য ব্লগ করে থাকেন। আর ওদের তিন ভাইকে নিয়ে যে ব্লগটি শুরু করতেছি, ইনশাল্লাহ ওরা যতদিন বেঁচে থাকবে ততদিন একটা মানুষকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচিয়ে আপনার জান্নাতের পথ দেখায় দেওয়া যায়, সে পথ নিয়ে ওরা সংগ্রাম করবে। এটা আমার প্রত্যাশা। এই প্রত্যাশা নিয়েই আমি আপনার এই চ্যানেলটি উন্মুক্ত করেছি। তার মানে বুঝতেই পারছেন যে কোন কোয়ালিটি, কোন ক্যাটাগরি আপনার চ্যানেলটি আমি উন্মুক্ত করেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম জাহান্নাম থেকে বাঁচার জন্য জান্নাতকে আপনার পেতে হলে কি কি প্রয়োজন হয়েছে, তার সর্বপ্রথম হলো গিয়ে আপনার ইসলামের বুনিয়াদ আমাদেরকে জানতে হবে। ইসলামের বুনিয়াদ হলো যে পাঁচটি, অর্থাৎ ইসলামের ভিত্তি পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। সর্বপ্রথম কালিমা, অর্থাৎ কালিমা যদি না জানা থাকে, কালিমার যদি তাৎপর্য না জানা থাকে, তাহলে সে মুসলমানই না। সুতরাং তারপরে তো নামাজ, তারপর হজ, তারপর যাকাত ইত্যাদি। সুতরাং সেটা হলো পরের কথা, আগে হলো কালিমা। তো চলুন আমরা ইনশাল্লাহ সর্বপ্রথম ওদের কাছ থেকে আমরা কালিমাটা শিখে নিই অর্থ সহকারে। যে কালিমাটি একবার যদি কেউ পাঠ করে মৃত্যুবরণ করতে পারে, নির্ঘাত নিশ্চিত সে জান্নাতি, নিশ্চিত। মৃত্যুবরণ সময়ের পূর্বে যদি সে কালিমা পাঠ করে মরতে পারে বা অপর জগতে চলে যেতে পারে, তো অবশ্যই সে জান্নাতি। সুতরাং সেই কালিমাটাই ওদের কাছ থেকে আমরা শিখে নেব। জি বাবা আব্দুর রহমান, আব্বু আমার সাথে পড়বা, হ্যাঁ বলেন। কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে তৈয়্যিবা, কালিমায়ে তৈয়্যিবা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, 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 মুহাম্মাদুন, মুহাম্মাদুর, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 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 রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। কালিমায়ে তৈয়্যিবার অর্থ, কালিমায়ে তৈয়্যিবার কব দিয়া না বা কাব দিয়া, কালিমায়ে তৈয়্যিবার অর্থ, কালিমায়ে কালিমায় না, কালিমায়, কালিমায়ে কালিমায়, কালিমায়ে কালিমায় কালিমায়ে তৈয়্যিবার অর্থ, তৈয়্যিবার অর্থ আল্লাহ তাআলা, আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আল্লাহু তাআলা ব্যতীত, 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 আল্লাহ তাআলা আল্লাহু তাআলা ব্যতীত ব্যতীত আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো মাবুদ নাই। আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ, হযরত মুহাম্মদ, হযরত, 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 হন হজ, 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 রত, রত, হযরত, 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 হযরত,
একটু সুন্দর হয়েছে। হযরত হযরত মুহাম্মদ মুহাম্মদ মুস্তাফা 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 সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু তাআলা আল্লাহু তাআলা বান্দা ও রাসূল বান্দা ও রাসূল মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় দিন ও ভাই ও বোনেরা, আপনার আপনাদের কলেজের টুকরের সন্তানদেরকে এভাবে ওদের কাছ থেকে আপনার মোবাইল নামক যন্ত্রটি অপচয় না করে, মোবাইল কিন্তু আল্লাহ তাআলার একটা রহমত, এটাকে যখন আপনার অপব্যয় করা হবে তখন সেটা হবে জহমত, ধ্বংসের কারণ। আপনার সন্তানকে অপচয় না করিয়ে মোবাইল নামক যন্ত্রটি দিয়ে গেমস ইত্যাদি নষ্ট কোনো অডিও ভিডিও না দেখিয়ে বরং এভাবে শিশুদের মাধ্যমে আপনি শিক্ষা করাতে পারেন। তাই আজকেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ হাত দিতে হবে বাবা, হ্যাঁ টাইম আসলে হাত দিতে হয়। এভাবে আপনারা অনেক শিক্ষা পাবেন যেগুলি আপনার সন্তান ওদের কাছ থেকে মাশাআল্লাহ এভাবে হাত দিতে। আবার দাও আবার বাবা, আবার দাও বাবা, এই তো মাশাআল্লাহ হাত দিতে হয়। তো প্রত্যেকটা আদব লেহাজ নম্রতা ভদ্রতা ওদের মাধ্যমে একটা শিশুকে আপনার শিখাবো ইনশাল্লাহ। অর্থাৎ আপনার সন্তান যদি এরকম ছোট্ট থাকে ইনশাল্লাহ টু যেটা একেবারে আমি বুঝাইতে চাই, আমি যখন ওদের পিছনে লেগেছি আমার নিয়ত ছিল, তাই আল্লাহ পাক আমাকে 3টি সন্তান দিয়েছেন। বড় ছেলেটা অবশ্য জেনে রাখবেন আপনারা, ও হাফেজ ফয়জুল্লাহ নাম করে আমার কাছ থেকে হিফজু কমপ্লিট করেছে, আমার কাছে আবার শুনাইতেছে। ওর আম্মুর অবশ্য অবদান আছে, তার কাছেও শুনাইছে, আমার একার না। তো যাই হোক, আমরা দুজনের সমন্বয়ে ইনশাল্লাহ 3টি সন্তানকে এমনভাবে লালন পালন করতে চাই যে পৃথিবীর বুকে প্রত্যেকটা মায়ের সন্তান যেন আদর্শে আদর্শিত হতে পারে এবং জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের পথ অবলম্বন করতে পারে। এবং প্রত্যেকটা সন্তান যেন আমার এই 3টি সন্তান থেকে উপদেশ গ্রহণ করে কিভাবে মায়ের জানাজা করতে হয়, কিভাবে বাবার জানাজা করতে হয়, এক কথায় জান্নাতে নেওয়ার আগ পর্যন্ত যেন আপনার ওরা সেই আদব লেহাজ নম্রতা ভদ্রতা মানতে পারে। সেইটা দেখেন, ছেলেটি দেখছে নিজে কি শিখাইছি, ও এখন নিজে নিজে পড়তেছে। সুতরাং আপনার সন্তানও ঠিকই, ওকে একটা গালি শিখাবেন, সে গালি দেবে, গালি শিখবে। ভালো কিছু শিখাবেন, ভালো কিছু শিখবে। যত সময় দেখেন ওকে শিখাইছি, এখন সুন্দরভাবে ওইটাই পড়তেছে। আমি কিন্তু ওকে পড়তে বলি না, ইচ্ছাকৃতভাবে পড়ছে, দেখছেন। সুতরাং প্রত্যেকটা জিনিস ইনশাল্লাহ আমি এভাবে করে হাতে কলমে শিখাবো। আপনার সন্তান ইনশাল্লাহ সুশিক্ষা শিক্ষিত হবে, কোনদিন বেয়াদ্দপ হবে না আপনার সন্তান, এটা প্রত্যাশা করছি। ইনশাল্লাহ ফলো করুন ওদের খাবার দাবার রুটিন, পাশাপাশি ওদের লেখাপড়ার রুটিন, এবং এক কথা বলতে যা বুঝায় টোটাল জিনিসটা ইনশাল্লাহ ফুটিয়ে তুলবো। আদর্শিত হওয়ার আগ পর্যন্ত ওদের পিছনে আছে ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত ওদের বিবাহসাদী কমপ্লিট না হচ্ছে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ ভিডিওগুলি কন্টিনিউ করে যাব। অর্থাৎ একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আমি ওদের সাথে আছি ইনশাল্লাহ। আপনার সন্তানকেও ওদের সাথে আপনি লাগাই দিতে পারেন ইনশাল্লাহ। তো বন্ধুরা, অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা ধারাবাহিক ওদের হাসি রসিকতা কান্না যত প্রকার আছে, এক কথা টক মিষ্টি ঝাল আপনার ভিডিও ভিতরে পেয়ে যাবেন। টক মিষ্টি ঝাল, কোনোটা হবে টক জাতীয়, কোনোটা হবে মিষ্টি জাতীয়, কোনোটা হবে তেঁতুল জাতীয়, কোনোটা টক, কোনোটা ঝাল জাতীয় হবে ইনশাল্লাহ। টোটাল জিনিসটা ইনশাল্লাহ ফুটিয়ে তুলব ওদের 3 ভাইয়ের মাধ্যমে। অর্থাৎ মায়ের আদর্শ সন্তান কিভাবে বানাইতে হয়, বাবার আদর্শ সন্তান কিভাবে বানাইতে হয়, এটা 3 ভাইয়ের মাধ্যমে ইনশাল্লাহ আমরা ফুটিয়ে তুলব। তার কথাও না বাড়ি ইনশাল্লাহ আজকে শেষ করছি অল্পতে। ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।